গ্লোবাল সুপার লিগ ফাইনালে উঠলেও রংপুর রাইডার্সের জন্য এটি ছিল এক বড় চ্যালেঞ্জ। দলের প্রধান খেলোয়াড়দের অনেকেই ছিলেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে, আর কিছু খেলোয়াড় ইনজুরির কারণে ছিলেন অনুপস্থিত। এমন পরিস্থিতিতে রংপুরের জন্য একাদশ সাজানো ছিল এক বড় সমস্যা। ফাইনালে খেলতে থাকা তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাম্য সরকার, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ছিলেন ওয়ানডে স্কোয়াডে এবং তাদের এনওসি পাওয়া ছিল 5 ডিসেম্বর পর্যন্ত। তবে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কারণে তাদের উপস্থিত ফাইনালে অনিশ্চিত ছিল। এছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিনের ইনজুরি রংপুর রাইডার্সের পক্ষে আরও বড় সমস্যা তৈরি করেছিল। তার অনুপস্থিতি দলের শক্তিকে দুর্বল করে দিয়েছিল, যেহেতু ফাইনালে তাদের কাছে প্রয়োজন ছিল পূর্ণ শক্তির দল। এইসব সমস্যা সত্ত্বেও রংপুর রাইডার্স বিসিবির কাছে অনুরোধ করেছিল যাতে সাম্য, রিশাদ এবং আফিফ ফাইনালে খেলতে পারে। তবে বিসিবি থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ফাইনালের প্রস্তুতিতে তাদের সংকট আরও বাড়ে। কিন্তু এসব চ্যালেঞ্জের মধ্যেও রংপুর রাইডার্স লাহোর কালান্দার্সের বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ পারফরমেন্স দেখায়। সাম্য সরকারের বিধ্বংসী ব্যাটিং এবং শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে 23 রানে জয় পায় রংপুর। ফাইনালে সাম্য সরকার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 5 ছক্কা এবং 7 চারের সাহায্যে 54 বলে 82 রান করেন তিনি, যা ছিল তার ক্যারিয়ারের 20তম 50। সাম্যের এই অবিশ্বাস্য ইনিংস রংপুরের জয় নিশ্চিত করে। এটা ছিল রংপুর রাইডার্সের প্রথম গ্লোবাল সুপার লিগ শিরোপা এবং তাদের দ্বিতীয় টি-20 ট্রফি। 2017 সালে বিপিএল শিরোপা জয় করার পর এবার তারা গ্লোবাল সুপার লিগে শিরোপা জয়ের মাধ্যমে নিজেদের নতুন একটি উচ্চতায় নিয়ে গেছে। ভিক্টোরিয়া 179 রানের লক্ষ্যে খেলার সময় প্রথম 7 ওভারে কিছুটা ভালো পারফরমেন্স দেখালেও রংপুরের বোলিংয়ের সামনে তারা 18.1 ওভারে 122 রানে অল আউট হয়ে যায়। সাম্যের ইনিংস এবং রংপুরের বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে ভিক্টোরিয়ার জন্য জয় পাওয়া ছিল অত্যন্ত কঠিন। রংপুর রাইডার্সের বোলাররা, বিশেষ করে হারমিত, সাইফ এবং মেহেদী ফাইনালে অসাধারণ বোলিং করে ভিক্টোরিয়ার উইকেট তুলে নিয়ে তাদের জয়ের ভিত্তি তৈরি করেন। এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স শুধু একটি টুর্নামেন্ট জিতেনি, তারা বাংলাদেশকে নিয়ে গেছে আরও এক নতুন উচ্চতায়।